এখন যদি আমি মনে করি যে আমি রবীন্দ্রনাথ ঠাকুর হব, সে তো সম্ভব নয়। সম্ভব কি? কেউ যদি মনে করে আমি রবীন্দ্রনাথ ঠাকুর হব, রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া সম্ভব নয়। কিন্তু তাকে যদি অনুসরণ করা যায়, তাহলে আর যাই হোক না কেন, ঘরেতে চোর বা মাতাল তো হবে না। হবে কি? যে রবীন্দ্রনাথকে অনুসরণ করবে, সে আর যাই হোক চোর বা মাতাল হবে না। কেউ মনে করলো আমি স্বামীজি হব, স্বামীজি হওয়া সম্ভব নয়। কিন্তু ওই পথটা যদি অনুসরণ করা যায়, তাহলে আর যাই হোক চরিত্রহীন তো হবে না, একজন ভালো মানুষ হবে, তাই না? তা আমরা চৈতন্য মহাপ্রভুকে অনুকরণ করতে যাই, কিন্তু অনুকরণ করা সম্ভব নয়। কিন্তু যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা বিশুদ্ধ আনন্দের পথে পৌঁছতে পারব। ভগবানের অনেক বৈশিষ্ট্য, কিন্তু এত বৈশিষ্ট্যের মধ্যে মাত্র দুটো বৈশিষ্ট্যের কথা বলছেন কবিরাজ গোস্বামী পাদ, যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। সেই দুটো বৈশিষ্ট্য কি না, এক হলো ভগবান হলেন আনন্দময়, এবং দুই হলো ভগবান হলেন লীলাময়। এবার আনন্দ যদি বলি না, আমাদের জীবনে কি আনন্দের অভাব আছে? আছে কি? যখনই আমরা মনে করব যে আমরা আনন্দ করব, ঠিক আমরা আনন্দের একটা না একটা পথ কিন্তু বেছে নিতে পারবো, তাই না? আনন্দ করার ইচ্ছে হলো, কোথাও ঘুরতে চলে গেলাম, আনন্দ হয়ে গেল। ভালো মন্দ খেয়ে দিলাম, আনন্দ হয়ে গেল। একটু বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে নিলাম, আনন্দ হয়ে গেল। আনন্দ হলো ঠিকই, কিন্তু বিশুদ্ধ আনন্দ হলো কি? এই আনন্দটা কি চিরস্থায়ী হলো? ঘুরতে গেলাম যে আনন্দ, সেটা কি চিরস্থায়ী হলো? তাহলে ক্ষণস্থায়ী। যে আনন্দ ক্ষণস্থায়ী, মানে অল্পক্ষণের জন্য, সেই আনন্দ থেকে আর যাই হোক বিশুদ্ধ আনন্দ পাওয়া যায় না। যেমন এখনকার দিনে আনন্দের একটা বিরাট মাধ্যম হলো একটা বড় দামি মোবাইল ফোন। একটা বড় দামি মোবাইল ফোন যার কাছে আছে, তার কিন্তু আনন্দের অভাব নেই। মা দেখবেন কোনো কাজকর্ম করে না, কাছে পয়সা নেই, খাওয়ার পয়সা নেই, সেও কিন্তু ধার দেনা করে কিছু করতে পারুক না পারুক একটা দামি মোবাইল ফোন কিনে নিচ্ছে। কেন না? এখন হচ্ছে নেটওয়ার্কের যুগ। হ্যাঁ, এখন ওই মোবাইলটার মধ্যে সব আনন্দ পাওয়া যাচ্ছে, কিন্তু বিশুদ্ধ আনন্দ পাওয়া যায় না। মোবাইল আপনাকে বিশুদ্ধ আনন্দ দিতে পারবে না, তবে বিশুদ্ধ আনন্দের পথটা আপনাকে দেখিয়ে দিতে পারবে। কিরকম সেটা? ধরুন মোবাইলে নানাবিধ রঞ্জন, আপনি নানা কিছু আনন্দ দেখছেন, দেখতে দেখতে হঠাৎ কোনো কীর্তনিয়া বা ভাগবত পাঠক, তার প্রবচন আপনার সামনে এসে গেল। আপনি ঠেলে তুলে দিতে চাইলেন, কিন্তু মনে হলো না, শুনি তো কি বলছে। সেই পাঠক বা সেই কীর্তনিয়ার প্রবচনটা আপনি শুনলেন, আপনার বেশ ভালো লাগলো, বাহ সুন্দর বলছে তো। সেই কীর্তনিয়া বা পাঠককে আপনার ভালো লাগলো। এবার আপনি মনস্থির করলেন যে এই প্রবচনটা থেকে আমি যেটা শিখলাম, সে হয়তো বলছে যে নামের পথ ধরে যদি কেউ এগোয়, আর যাই হোক তাকে কখনো নিরানন্দ ভোগ করতে হবে না। এটা শুনে আপনি ওই নামের পথটাই এগোতে শুরু করলেন। নামের পথে যখনই আপনি এগোতে শুরু করলেন, তার মানে বিশুদ্ধ আনন্দের পথে আপনি পাড়ি দিলেন। তাহলে মোবাইল আপনাকে বিশুদ্ধ আনন্দ দিতে পারলো না ঠিকই, কিন্তু সেই আনন্দের পথটা আপনাকে দেখিয়ে দিল। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আনন্দময়। আমরা সারাক্ষণ ত্রিতাপ জ্বালা ভোগ করছি, তিন প্রকার জ্বালা। আত্মিক জ্বালা, আপন আপন জ্বালা সবার আছে। কেউ কি আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে, মা, যে আমার জ্বালা নেই? জ্বালা কিন্তু সবার আছে। হ্যাঁ, এটাকে বলা হয় আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা। দ্বিতীয় হলো আদি ভৌতিক জ্বালা। কুকুরে কামড়ালো, বেড়ালে আঁচড়ালো, সাপে কাটলো, একটা ছোট্ট মশা যে এক থাপ্পড়ে মরে যায়, এমন হুল ফোটালো আপনার ম্যালেরিয়া হয়ে গেল, হসপিটালে ভর্তি হলাম, কপালে যদি দুর্ভোগ থাকে প্রাণটাই চলে গেল একটা ছোট্ট মশার কারণে।
তাহলে পশু পাখি কীট পতঙ্গ জনিত যে জ্বালা, এই জ্বালাটার নাম হচ্ছে আধি ভৌতিক জ্বালা। আর একটা জ্বালা কি? আধি দৈবিক জ্বালা। দৈব বিপাক জনিত যে জ্বালা, মানে দৈব অর্থাৎ দেবতায় যা ঘটিয়েছে, ঝড় জল, ভূমিকম্প, বজ্রাঘাত, এই যে 5 বছর আগে হয়ে গেল করোনা মহামারী, এই যে কিছুদিন আগে হলো লন্ডনে যাচ্ছিল প্লেনটা ক্র্যাশ করলো, আগুন ধরে গেল, প্লেনে যতজন যাত্রী ছিল সবাই মারা গেল, যে বাড়িটার উপর পড়লো সেই বাড়িতে যারা ছিল তারাও মারা গেল। আহা, ছোট্ট ছোট্ট 3টে ফুটফুটে বাচ্চা নিয়ে একটা সংসার শেষ হয়ে গেল। তা এটা কে ঘটালো? প্লেন যখন ছাড়ে এয়ারপোর্ট থেকে, তখন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার প্লেনটাকে চেক করে, পুরো প্লেনটা ভালো করে চেক করার পর যদি দেখে যে এতে কোনো সমস্যা নেই, প্লেনটা উঠতে পারবে এবং ভালোভাবে গন্তব্যে পৌঁছতে পারবে, তখনই কিন্তু সে গ্রিন সিগন্যাল দেয় যে প্লেনটা এবার ছাড়া হোক। যান্ত্রিক গোলযোগ থাকলে সেইখানেই প্লেনটাকে ক্যান্সেল করা হয়। তাহলে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার নিজে চেক করে বলল প্লেনটা ঠিক আছে, আর তারপরেই আকাশে উড়ে গিয়ে হঠাৎ করে প্লেনের মধ্যে আগুন ধরে গেল। হয় এটা দৈবে ঘটিয়েছে, দৈব বিপাক জনিত জ্বালা। এই 3 প্রকার জ্বালা আমরা ভোগ করছি সব সময়। মা, আপনি বালতির পর বালতি জল ঢেলে স্নান করুন, জ্বালা মিটবে না। এত জোর বৃষ্টিতে দাঁড়ান, চান করুন, মিটবে না। সমুদ্রে ডুব দিয়ে করুন, মিটবে না। ঝর্ণা ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকুন, মিটবে না। এই জ্বালা মেটাতে গেলে একটাই উপায় আছে, একটা দড়ি লাগবে, একটা বালতি লাগবে, আর একটা কুয়ো লাগবে। কুয়োর জল ঠান্ডা হয় না? আছে আপনাদের এখানে কুয়ো? কুয়োর জল কত ঠান্ডা বলুন তো? হ্যাঁ, তাহলে একটা দড়ি, একটা বালতি আর একটা কুয়ো। এই জাগতিক জগতে দড়ি বালতি কুয়ো নয়, তত্ত্বের দিকে কি বলছে দেখুন। কোন দড়ি? গুরুরূপ দড়ি লাগবে, দেহরূপ বালতি লাগবে। ওই গুরুরূপ দড়ির সঙ্গে দেহরূপ বালতিটাকে বেঁধে দিতে হবে, দিয়ে কৃষ্ণ নাম রূপী কূপের মধ্যে ফেলে দিয়ে ওই কূপ থেকে নামের জল তুলে মাথা থেকে ঢালো, তোমার সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। হ্যাঁ, তাহলে মহাপ্রভু হচ্ছেন আনন্দময় এবং সেই সঙ্গে লীলাময়। লীলা কেন বলছে? ওমা, আমরা অন্ন দিয়ে, ডাল দিয়ে, তরকারি দিয়ে মেখে খাচ্ছি, এটা কিন্তু লীলা নয়। কিন্তু ছোট্ট গোপাল মায়ের কোলে বসে ননি মাখন খাচ্ছে, এটা লীলা। আমরা যে ভাত ডাল মেখে খাচ্ছি সেটা লীলা নয়, কিন্তু যখনই গোপাল মায়ের কোলে বসে ননি মাখন খাচ্ছে সেটা হচ্ছে লীলা। দেখবেন অন্ধকার রাস্তা, অলি গলি, পার্ক, পুকুর পাড়, নদীর পাড়, ছেলেমেয়েরা বসে বসে প্রেম করছে, সেটা কিন্তু লীলা নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমার শত সহস্র গোপিকা নিয়ে রাসলীলা করেছেন, এটা কিন্তু লীলা। রাম সীতার বিয়েটা কিন্তু লীলা, আপনার আমার বিয়েটা কিন্তু লীলা নয়। এবার আমার এই ভাই বলে, দিদি ভালো কথা বললে তো, রাম সীতাকে বিয়ে করলো সেটা লীলা হয়ে গেল, আর আমি বিয়ে করলাম এটা লীলা হলো না? কি, রাম সীতাকে বিয়ে করলো সেটা লীলা, আর আপনি আমরা বিয়ে করলাম এটা লীলা হলো না? মহাজন বলছেন হলো না। কেন জানো? আমরা যা করি সেটা আমাদের দিয়ে করায় মায়া। আমাদের জীবনে যা কিছু ঘটে সবটাই মায়ার দ্বারা ঘটে, কারণ আমরা মায়ার চরণের দাসী। কিন্তু ভগবান এই মায়ার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। আর এই মায়া হচ্ছে ভগবানের চরণের দাসী। তাই ভগবানের জীবনে যা কিছু হয় সবটাই হয় লীলা। তাই ভগবান হলেন লীলাময় রস বিগ্রহধারী। তাহলে আমার কলির ভগবান কেমন সেটা বললেন না, এবার বলছে সেই ভগবানকে দেখতে কেমন। হে মাভ দিব্য ছবি সুন্দরায়, হে মাভ, হেম যুক্ত আভা,
হেম মানে সোনা, আর আভা মানে জ্যোতি। সোনার মতো জ্যোতি যার দিব্য রূপ, সেই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের কি দিলেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস দান করলেন মা, যে প্রেম শুধুমাত্র আছে গোলক বৃন্দাবনে, যার একটুখানি ছটা আমরা দেখেছি বৃন্দাবনের মাঝে, তাও দাপর যুগে। গোলক বৃন্দাবনে রাধাও আছে, কৃষ্ণও আছে, বিরহ নেই, সেখানে শুধু প্রেম আছে। তাই একটু ঝলক দেখিয়েছিলেন দাপর যুগে, ওই বিরহ লীলাটাকে আস্বাদন করবেন বলে। তা সেই যে গোলকে রাখা গোপন ধন, সেই গোলকের প্রেম ধন এই কলিতে হরিনাম সংকীর্তন রূপে আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জনসাধারণের মধ্যে যেচে সেদে বিতরণ করলেন। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন, গোলকের প্রেম ধন তা হলো এই কলিতে হরিনাম সংকীর্তন। তাহলে প্রেমটা কি? প্রেমটা হলো হরিনাম। আমরা যেটাকে প্রেম ভাবি সেটা কিন্তু প্রেম নয়। হ্যাঁ, বাবা মার সঙ্গে সন্তানের প্রেম, ভাই ভাই প্রেম, বনে বনে প্রেম, প্রেমিক প্রেমিকার প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, এটা প্রেম নয়, এটা হলো কাম, মানে কামনা। শাস্ত্র বললেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যারে বলে কাম। তোমার আত্মাকে সুখী করার জন্য তুমি যেটা করছো সেটা প্রেম নয়, সেটা হলো কাম, মানে কামনা। তাহলে প্রেমটা কি? কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, ভগবানকে ভালোবাসা, সেটাই হচ্ছে প্রেম। আর সেই প্রেম এই কলিতে কি না, কলিতে হলো হরিনাম সংকীর্তন। তাই কোনো বিভেদ রাখেননি মা। মহাপ্রভু বললেন, চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে যেখানে যেভাবে যে অবস্থাতেই থাকো না কেন, শুধুমাত্র হরি নাম করো। কারণ হরের নাম হরের নামাইব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে ভগবান এই কলিতে আমাদের দিলেন গোলকের সেই প্রেমধন হরিনাম সংকীর্তন রূপে। সর্বশেষে মহাজন বলছেন কি, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চন্দ্র মানে চাঁদ। আকাশে চাঁদ উঠলে কি হয়? জগতের অন্ধকার দূর হয়ে যায়। সেই রকম কারুর হৃদয় মাঝে যদি গৌর চাঁদের উদয় হয়, তার হৃদয়ের সকল অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাই ভক্ত বললেন কি মা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, একবার লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হাত তুলে ও মা, সবাই মিলে হাতটা তুলে তালি দাও। ওই মাকে ডাকো, এত দুপুরবেলা ঘুমায় কেন বাবা? এত জোর মাইক বাজছে, সবাই হাতে তালি দিয়ে নাম করছে, কি ঘুম গো? সবাই মিলে উপরে হাত তুলে হাতে তালি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, বাবা বাবা ভজ গো। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা
গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে গৌর নাম করলে এই হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, তিনি আমাদের দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, জানিয়ে গেছেন এবং বুঝিয়ে গেছেন কেমন করে কৃষ্ণ নাম করতে হবে, কেমন করে কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, কেমন করে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। মুখে বলে দেওয়া একরকম, আর নিজে আচরণ করে দেখানো সেটা কিন্তু অন্যরকম। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের আচরণ করে দেখিয়েছে আর এটা বুঝিয়েছে, হে জীব কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইল। সংসারে এসছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য, মায়াচরণের দাস নয়, কৃষ্ণচরণের দাস হবার জন্য। এটা ভুলে গেলে হবে না মা। আর দেখুন, মায়ের বিশ্বাস হয়নি আমার এইটুকু ছেলে তার এত ক্ষমতা। তা মা আমার গোপালকে ধরে বলছে, বাপ তোকে আজ আমি ওই গোঠে যেতে দেবো না। শুনেছি তোর বেনুর ধ্বনিতে নাকি ধেনু ফেরে। জয় রাধে, নিতাই গৌর হরি বল। রাধে রাধেশ্বর। দেখি মায়ের একটা উলুধ্বনি দাও দেখি। বাহ, মা আমার গোপালকে বলছে, গোপাল শুনেছি তোর বেনুতে নাকি ধেনু ফেরে। সকল দেবতারা নাকি ওই বনের মধ্যে নেমে আসে। ওরে বাপ, দেবতাদের দেখার বড় ইচ্ছা, তাই আজ এই আঙিনার মাঝে তেমন করে বেনু বাজা তো দেখি। যেই বলেছে তেমন করে বেনু বাজা, গোপাল বলছে, মা বেনু আমি বাজাবো, দেবতারা নেমেও আসবে, কিন্তু তাদের যে জ্যোতি, সেই জ্যোতি তুমি সহ্য করতে পারবে তো? মা বললেন, আমি লুকাই লুকাই দেখব, মানে লুকিয়ে দেখব, সামনে আসবো না। মাতৃ আদেশে ছোট্ট গোপাল বেনু বাদন করলে, আর সেই বেনুর ধ্বনি আকাশ বাতাস ভেদ করে স্বর্গপুরী থেকে যখন ইন্দ্রপুরীতে গিয়ে পৌঁছেছে, মা দেবরাজ ইন্দ্র, যিনি অপ্সরীদের নৃত্য দর্শন করছিলেন, ওই বেনুর ধ্বনি শুনে আর স্থির থাকতে পারলেন না। অপ্সরীদের নৃত্যটাও তার কাছে তুচ্ছ হয়ে গেল। তিনি নেমে এলেন নন্দর আঙিনার মাঝে। সকলে দেবতারা এলেন, সকলে দেবীরা এলেন। ব্রহ্মা ঘণ্টা নেড়ে ছোট্ট কৃষ্ণের পুজো করছে। ওম সচ্চিদানন্দ বিশ্ব সেবা, সচ্চিদানন্দ বিশ্ব সাহা, সচ্চিদানন্দ ইন্দ্রতসো, সচ্চিদানন্দ বিশ্বমহা। ওম ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
পুজো করছে। দেবরাজ ইন্দ্র নানা রকম ফুল দিয়ে মালা গেথে গলায় পরিয়ে চরণে, কৃষ্ণের চরণে নানাবিধ ফুল পুষ্পাঞ্জলি দিচ্ছে। সমস্ত দেবদেবীরা নানা রকম উপঢৌকন সামগ্রী নিয়ে এসে কৃষ্ণকে পরিক্রমা করে তার চরণে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। মা দূরে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে বলছে, বালাই সাত, বালাই সাত, বালাই সাত। সব দেবতারা আমার ছোট্ট গোপালের ওই ছোট ছোট চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আহা, আমার গোপালের কতই যে অপরাধ হচ্ছে, বালাই ষাট, বালাই ষাট। মা যখন দর্শন করলেন, ছোট্ট গোপাল ইশারা করলো, এবার তোমরা ফিরে যাও স্বর্গলোকে। আর যখনই গোপাল ইশারা করেছে, দেবদেবীরা কি বলছে জানো মা? যে সুখ নেই ওই স্বর্গবাসী, সেই সুখ হলো এই ব্রজবাসী। যে সুখ নেই ওই স্বর্গবাসী, সেই সুখ হলো এই ব্রজবাসী। আমরা ফিরে যাব না প্রভু, আমাদেরও তোমার রাখাল করে নাও, তোমার সঙ্গে থাকবো। ভগবান বললেন, তা তো হবে না। বেশ, তাহলে বৃন্দাবনের তৃণগুল্ম লতা, বৃন্দাবনের পশু পক্ষী যা হোক একটা জন্ম দাও। ভগবান বলছে, তৃণগুল্ম হয়ে কি করবে? তখন দেবদেবীরা কি বলছে জানো মা? তৃণগুল্ম লতা হয়ে কি করব জানো প্রভু? বলি নীতি, নীতি 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 তোমার বদন দেখিব, ও গোবিন্দ হে, আমরা নীতি নীতি তোমার বদন বদন দেখিব, তোমার চরণ হরিবল হরিবল। চরণ প্রভু তোমার চরণ ধুলি আমরা অঙ্গে মাখব প্রভু গো। নীতি 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 তোমার বদন দেখিব, চরণ ধুলে অধুলি অঙ্গে
রাখিব তোমার চরণের পাশে রেখো। চরণ ধুলি অঙ্গে মাগব তুমি ছাড়া বলয়া কে বা আছে? তোমার চরণের পাশে রেখো চরণ ছাড়া করুণা গো। চরণ ধুলি অঙ্গে মাগব ওই চরণের বিলাসী চরণ ধুলি অঙ্গে মাগব চরণের এক পাশে রেখো চরণ ছাড়া করুণা গো ওই চরণের অভিলাষী ওই চরণের অভিলাষী আমরা ওই চরণের অভিলাষী আমরা ওই চরণের অভিলাষী নীতি নীতি তোমার বদন দেখিব। তাহলে দেখুন মা, দেবতারা বলছে যে সুখ নেই ওই স্বর্গবাসে, সেই সুখ হলো এই ব্রজবাসে। এই ভারতের ভূমি বৃন্দাবনে কীট পতঙ্গ তরুলতা পশু পাখি বা তৃণগুল্ম লতা করে হলেও জন্ম দিও। সেই ভারতের ভূমিতে আমরা মানুষ হয়ে এসছি মা। এসে কি করেছি? কি করলে? এই যে এলাম আমরা মানুষ হয়ে, কি করলাম? বলছে খাইলাম দাইলাম ঘুমাইলাম পরিবার বাড়াইলাম, কি তাই না মা? তা এই যে আমরা খাচ্ছি, একটা কুকুরও তো খাচ্ছে। আমি ঘুমাচ্ছি, একটা কুকুরও ঘুমাচ্ছে। আমি পরিবার বাড়াচ্ছি, একটা কুকুরও বাড়াচ্ছে। মানুষ যা করছে একটা কুকুরও করছে। তাহলে মানুষের সঙ্গে কুকুরের তফাৎটা কোথায় সেটা তো বুঝতে হবে। কেন মনুষ্য জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলছে, পশু জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলছে না? তাহলে তফাৎটা কোথায়? মানুষের মধ্যে আছে নৈতিক চেতনা বোধ এবং সেই সঙ্গে চৈতন্য বোধ। চৈতন্য বোধটা কি? একমাত্র মানুষ বুঝতে পারে, জানতে পারে কি করা উচিত আর কি উচিত না। আর একটা পশুর মধ্যে আছে শুধুমাত্র নৈতিক চেতনা বোধ। একটা কুকুরকে আপনি কি খেতে দেবেন? প্রত্যেক রাতে 12টার পর আপনার বাড়ি পাহারা দেবে, যে আমাকে খাইয়েছে মানে মালিক, আমি ঋণী, এই ঋণ আমায় শোধ করতে হবে। কি করে শোধ করব? না বাড়ির বাইরে 12টার পর থেকে চৌকি দেব, মানে পাহারা দিয়ে মালিকের ঋণ শোধ করব। আর একটা মানুষকে রেখে খাওয়াবেন, পাত পেরে চপ্পচস্য খাওয়ালেন, যখন চলে যাচ্ছে কি গো সব ঠিক ছিল তো? একগাল হাসি বলে প্রাণ মন ভরে বলবে না খুব ভালো, ভালোই ছিল। তবে এই আমের চাটনিটাতে 5 ফোড়নটা একটু বেশি হয়ে গেছে। 15 দিন বাদে দেখবেন সেই আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটা কুকুরকে ডাকুন, এই ভুলু, রাত্রি 12টার পর লেজ নাড়তে নাড়তে আসবে। আপনি তাকে জিজ্ঞেস করুন, কিরে খেয়েছিস? সে তো কথা বলতে পারে না, লেজ নাড়বে আর জিভ দিয়ে আপনার পা চেটে বুঝিয়ে দেবে। তাহলে পশু জাতি বুঝতে পারে, বলতে পারে। আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ওই মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। কি বলছি তাহলে? পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না। পশু জাতি বুঝতে পারে,
বলতে পারে না। আর মানব জাতি জেনে বুঝো মেনে চলে না। আহা মানব জাতি জেনে বুঝো মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। জ্ঞান আর বুদ্ধি দ্বারা মানুষ হয় না। জ্ঞান আর বুদ্ধি দ্বারা মানুষ হয় না। বাবা, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আহা মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ সবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া। বলছে মানুষ কখন হবে? মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। যখন জ্ঞানের চেতনা বোধ জাগবে, যেটাকে বলছে চৈতন্য বোধ, তখনই মানুষ হবে। বলছে মানুষ জাতি কেন, মানব জাতি কেমন জানো? এরা নিজের দোষে ভুগে মরে, দোষ দেয় অপরকে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাহ বাহ বাহ। আকৃতিতে এমন অনেক মানুষ আছে ভাই, দেখতে মানুষ, কিন্তু এদের মনুষ্যত্ব নাই। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বিদ্বেষ বিবেকেতে ভরা। ধনে আর মানে গো মানুষ তো নয়। ধনে আর মানে গো মানুষ তো নয়। যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়। যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়। যার অন্তরে কৃষ্ণ ভক্তি সে যে মানুষ হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মা, জ্ঞান বুদ্ধি বিবেক থাকলেই হবে না। অন্তরে কৃষ্ণ ভক্তি যার জাগ্রত হবে, যে বুঝবে যে কেন আমি মানুষ হইলাম, আমার করণীয়টা কি, তখনই হবে সে মানুষ। কিন্তু আমরা কি করি মা? মানুষ হয়ে এসে আমরা কি করি বলবো? না না, ও মায়েরা, রাগ করবে না তো? বকবে না তো? সত্যি বলছো? সবাই মিলে জোরে উলুধ্বনি দাও, তাহলে বুঝবো রাগ করবে না। সবাই দেয়নি কিন্তু, ওই পিছনে মায়েরা দেয়নি, তার মানে রাগ হচ্ছে। তাহলে বলবো না? বলবো? তাহলে জোরে উলুধ্বনি। বাহ, রাগ করো না। হ্যাঁ, নিশি দিশি শুধু পেঁচাল পারলি, নাম না বলিলি মুখে। মানুষ হয়ে হাই কি করিলি, চুনকালি তোর মুখে। দিলেও নারী বা নিলেও পারি, বা কিনিলি কি দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে সততি নাই রে। কিছুই না দিলি কিছুই না নিলি, তো কেন আইলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হরি বল হরি বল হরি বল। কিছুই দিতে পারলাম না, বসে বসে হরিনাম শুনলাম, কিন্তু তারপরেও কিছুই নিতে পারলাম না। ভাবতে ভাবতে দেখতে দেখতে দিন কেটে গেল। আবার সেই 84 লক্ষের প্রথম জন্মে ফিরে যেতে হলো, যাতে সেটা করতে না হয়। তাই আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সাধন ভজনটাকে সহজ সরল করে দিলেন। 16 নাম 32 অক্ষর, হরিনাম করলেই, মহামন্ত্র জপ করলেই সমস্ত হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। হরি বল রে, হরি বল রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বলো রে, বল রে বলো রে, বল রে বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বল হরি বল হরি বল ভাই।
একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের কোনো গতি না একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের কোনো গতি না হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো হরি রে। বলো রে বলো রে হরি বলো রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার মহাজন বললেন হেমশয় অতি গোড়া সুমধুর হাসথোরা জগজন নয়ন আনন্দ হেম শব্দের অর্থ শোনা শয়ে মানে থেকে হিন্দিতে বলা হয় শয়ে বাংলায় শয়ে শব্দের অর্থ হচ্ছে থেকে সোনার থেকে উজ্জ্বল কে না সোনার থেকে উজ্জ্বল হলো আমার গৌরাঙ্গ কান্তি তার বদনে সুমধুর হাসি আর ওই হাসি একবার যে দেখেছে মা সেই মরেছে একবার যে গৌরের হাসি দেখবে এই জাগতিক জগতের অসার বস্তু তার দূর হয়ে যাবে সার বস্তু গৌর চরণ সে আশ্রয় করবে তাই মহাজন বললেন কি পীরিতি মূরতি কি রূপ স্বরূপ ধরো স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গবন্ধ ওই ছন প্রতি অঙ্গ গন্ধ যেন প্রেমে বলছে কি যেন প্রেমের মূরতি যেন প্রেমের মূরতি যেন প্রেমের মূরতি প্রেমের মূরতি আমার রাই কানু একাকৃতি প্রেমের মূরতি আমার এই কালো একাকৃতি প্রেমের মূরতি আমার রাই কানু একাকৃতি মহারাস বিলাসের পরিণতি রাই হৃদয় ভক্ত মহারাস বিলাসের পরিণতি কানু একাকৃতি 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 প্রেমের মূরতি প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা বলছে সেই প্রেমের মূরতি কে না প্রেমের মূরতি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ রাই কানো একাকৃতি রাস বিলাসের পরিণতি ওই বিয়েতে মা তত্ত্বতে দেয় না ক্ষীরের বেয়াই বেয়ান বরকনে দেয় আপনাদের এখানে দেয় হ্যাঁ তাহলে ওই যে ক্ষীরের যে বেয়াই বেয়ান দেয় বরকনে দেয় ওই যেখান থেকেই আপনি ভাঙুন না কেন সেটা কিন্তু ক্ষীরই পাওয়া যাবে তাই তো তেমনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার মস্তক থেকে চরণ পর্যন্ত পুরোটাই হচ্ছে প্রেমময় আপনি যেই দিকেই তাকান না কেন সবটাই প্রেম দিয়ে গড়া তাই বলছে প্রেমেরও মূরতি আজ গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস আঙিনায় কি করছে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তোছ মানস কামিনী কাম গলি
গতি অছু গতি অছু গতি অছু ভজ যিনি মন্দ। আহা গতি অছো গতি অছো গতি অছো গজ যিনি মন্দ। গতি অছু ভজ যিনি মন্দ। আর গতি অছো গজ যিনি মন্দ। কামিনী কাম কলিত তছু মানস। কামিনী মানে রাধারানী। হ্যাঁ, মেয়েদের বলা হয় কুল কামিনী। আর এখানে কামিনী শব্দের অর্থে কাকে বোঝানো হচ্ছে না, কামিনী শব্দের অর্থে বোঝানো হচ্ছে আমার শ্রীমতী রাধারানীকে। কামিনীর শিরোমণি রাধারানী। রাধা রানীর ভাবে বিভোর হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা রানী হৃদয়ে যে বাসনা, সূর্য পুজোর ছলনা, কৃষ্ণ পুজো দিবার যে বাসনা, আজ সেই বাসনার ভাবে ভাবিত হয়ে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিভোর হলে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধা ভাবে বিভোর হয়েছে, কিন্তু ভাব কেউ বুঝতে পারছে না যে কি ভাব আজকে মহাপ্রভু। দেখবেন যারা বনিয়াদি ঘরের মেয়ে বউ হয় মা, আমাদের সঙ্গে তাদের অনেক পার্থক্য আছে। আমরা যেমন একটু কিছু হলেই একেবারে কোমর বেঁধে তো তুই করেছিস, তুই 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 চুপ 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 ঝগড়া খালি করি কি না করি তো। কিন্তু বড়িয়াদি ঘরের যারা মেয়ে বউ হয় মা, তারা এরকম চিৎকার করে ঝগড়া করতে পারে না। হ্যাঁ, তারা খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে কথা বলে। আমরা দেখবেন খুব জোরে জোরে, দেরি হলে একদম দৌড়ানোর মতো জোরে জোরে হেঁটে যায়, কিন্তু এরা জোরে জোরে হাঁটতে পারে না। এরা যখন হাঁটে যেন মনে হয় কি গজগামিনী মরালিনীর মতো হেলে দুলে ধীরে ধীরে এরা হেঁটে যায়। তাহলে আমার রাধারানী কে সেটা তো ভাবতে হবে। বৃষভানু রাজনন্দিনী, তাই বলছে তিনি হলেন রমণীর শিরোমণি। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সেইভাবে ভাবিত হয়েছে। বা সময়টা কখন না, সময়টা হলো দিবা মধ্যাহ্নকাল। মাঝ দিনহিপন মাঝ দিনহিপহু বসনিয়া আবৃত তন মাঝ দিনহি পুনা বসনে মাঝদি নহি পহ বসনিয়া বৃততন মাঝহি বিনহে কোন গুরলা
সো আর কহতহি পূজাব সো কহত হি পূজব সো আরে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ কর। এই বন্ধ কর বন্ধ কর। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, তাড়াতাড়ি করে দরজা বন্ধ কর। মহাপ্রভুর মধ্যে আজকে যে ভাব, বহিরাঙ্গের ভক্ত যদি দর্শন করে তাহলে তারা হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু আমার করতেন প্রেম রস আস্বাদন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। ভক্তরা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। মহাপ্রভুর জন্য একটা শাড়ি আনা হলো। সেই শাড়িটা ডান দিকে আঁচল করে পরলেন। কেন? মহাপ্রভু আজকে রাধারানীর ভাবে ভাবিত যে মা। কেউ বৃন্দাবন গেছেন? দেখে একটু হাত তুলুন দেখি, কে কে গেছে বৃন্দাবন? দুটো হাত। অনেকেই গেছে গো, বাহ, রাধে রাধে। বৃন্দাবনে ব্রজমাইরা কেমন করে শাড়ি পরে মা? ডান দিকে আঁচল করে, আর ঘোমটাটা কিভাবে আনে? এই যে বাঁ দিক দিয়ে এইভাবে ধরে আনে। আর আমরা কিভাবে পড়ি? আমরা বাঁ দিকে আঁচল করি, আর ঘোমটা কিন্তু আমরা এইদিকে যেহেতু আঁচল, এইভাবে আঁচল দিয়ে ধরি, তাই না? যেহেতু রাধারানীর ভাবে ভাবিত, তাই আজকে মহাপ্রভু ডান দিকে আঁচল করে শাড়িটা পরলেন। আর আস্তে আস্তে কি যে বলছে কেউ বুঝতে পারছে না। শ্রীবাস পণ্ডিত এক ভক্তকে বললেন, একটু মহাপ্রভুর কাছে গিয়ে ভালো করে কান পেতে শোনো মহাপ্রভু কি বলছে। সেই ভক্ত ধীরে ধীরে এগিয়ে গিয়ে যেই না কান পেতে শুনতে গেল, কি শুনলো জানো মা? মহাপ্রভু কি বলছে? আমি সূর্য পূজা দিতে যাব, আমি সূর্য পূজা দিতে যাব, আমি সূর্য পূজা দিতে যাব, সূর্য পূজা দিতে যাব। দেখো দেখো কত বেলা হলো, সূর্য পূজা দিতে যাব। দেখো দেখো কত বেলা হলো, আজ রাধা ভাবে ভরা গোড়া, দেখো কত বেলা হলো, ভাবে বিভোরা। দেখো দেখো কত বেলা হলো, রাধা ভাবে ভরা গোড়া। হরি বল, ভরা গোড়া, দেখো দেখো কত বেলা হলো, রাধা ভাবে ভরা গোড়া। কত বেলা হলো, আমি সূর্য পূজা দিতে যাব, গতি আছো গজজিনী মন্দ। আর গতি অছো গজজিনী মন্দ। যখনই পুরবের ভাবে ভাবিত হয়েছে, প্রাণ গৌরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। সে পুলা অস্ত্র কম্প কৃষ্ণ 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 নাম মা পরিষ্কার করে বেরোচ্ছে না। কম্প পুলক ঘাম স্বরভঙ্গ অনুপাম, কম্প পুলক সর্বভঙ্গ অনুপম। নয়ন হি
অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে মা। এই অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা ভাব হচ্ছে অশ্রু। আমরাও অনেকে আছি কৃষ্ণ নাম শুনতে শুনতে আমরাও দুপোটা হলে নয়ন বাড়ি বরিশন করতে পারি মা। কৃষ্ণ বলে তারাই কাঁদতে পারে যাদের হৃদয় মাঝে কোনো পাপ নেই। যদি দেখো যে সে কৃষ্ণ বলে কাঁদতে চাইছে কিন্তু তার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, জানবে তার হৃদয়ের মাঝে পাপ আছে বহু, তাই সে কাঁদতে পারছে না। আমরাও কৃষ্ণ নামে কাঁদি, তাই না? কিন্তু মহাপ্রভু যখন কৃষ্ণ নামে কাঁদতেন মা, আমাদের মতো ভাবে নয়। কৃষ্ণ নামে যখন মহাপ্রভু কাঁদতেন, মহাপ্রভুর নয়ন হতে অশ্রু পিচকারির মতো বেরিয়ে সকল ভক্তদেরকে ভিজিয়ে স্নান করিয়ে দিত। আজ সেইভাবে মহাপ্রভু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। দিবা মধ্যাহ্নকাল আর বিলম্ব করা যায় না, তাই মহাপ্রভুর জন্য সূর্য পুজোর ডালা সাজানো হলো। আজ নবদ্বীপকে মনে করছে বৃন্দাবন, যেহেতু রাধা ভাবে ভাবিত, তাই বৃন্দাবন মনে করে পথ দিয়ে যাচ্ছে মা। আর এক হাত ঘোমটা দিয়ে বদন ঢেকেছে যাতে বাদিনীরা দেখতে না পায়। বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, বসনে মুখ ঝাপহি, বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, বসনে মুখ ঝাপহি, বাম ভুজহি বাম হাত দিয়ে বসনে মুখ ঝাপহি, বসনটা ঢেকে রেখেছে। কিন্তু বদন যদি ঢাকা থাকে পথই বা দেখবে কেমন করে, আর বাদিনীরা আসছে কিনা তাই বা দেখবে কেমন করে বলো। তাই কি করলো জানো? আর নয়নে ঘন চায় গো, আর নয়নে ঘন চাই গো, নয়নী ঘন চাই গো, ঘন ঘন চাইছি, ঘন ঘন চাইছে, ঘন চাইছে, ঘন ঘন চাইছে, চকিত নয়নে গো, ঘন ঘন চাইছি, চকিত নয়নে, আজি আজ নয়নে চারি পারে, চকিত নয়নে, আর নয়নে চারি পানে, 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 চকিত নয়নে, ওরা ঘন ঘন চাইছে, আর নয়নে ঘন চাই গো, আর নয়নে ঘন